নমস্কার, ক্যালোরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা এক্সপেন্সিভ নামি ব্র্যান্ডের চকলেট রেসিপি। যারা চকলেট খেতে পছন্দ করেন বা আপনাদের প্রিয়জনকে নিজের হাতে চকলেট বানিয়ে গিফট করতে পছন্দ করেন, তাদের জন্যই বিশেষ করে আজকের পর্ব। দেরি না করে চলুন দেখে নিই তাহলে মার্কেট স্টাইল ফেরারো রোচার চকলেট রেসিপি। প্রথমে হেজেলনাটগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। হেজেলনাটগুলো দেখুন কিছুটা কাবুলি চানার মতো দেখতে। আপনি এই উপকরণগুলি সবই যে কোনো কেক মেটেরিয়াল শপেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর 100 গ্রাম কাজু বাদাম কুচো করে নেব। এই কুচোনো কাজু বাদাম আমরা পরে ইউজ করব। এরপর হোমমেড নিউট্রেলাটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। আপনারা বাজারের কেনা নিউট্রেলাও ইউজ করতে পারেন। হোমমেড নিউট্রেলার রেসিপি অন্য একটা পর্বে শেয়ার করব একদিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করে ক্যালোরিজের পাশে থাকার। এবার চকলেটগুলো তৈরি করার জন্য ফার্স্ট স্টেপটা করব। সেই জন্য কি কি উপকরণ লাগছে একটু দেখে নিই। হোমমেড নিউট্রেলা, মেল্টেড ডার্ক চকলেট, এগুলোকে বলে চকলেট সেল, আর এগুলো হচ্ছে হেজেলনাট, আগেই বলেছি। এরপর একটা চকলেট সেলের মধ্যে সামান্য নিউট্রেলা আর একটা করে হেজেলনাট দিয়ে রেখে দেব। এরপর আর একটা সেল নিয়ে মেল্টেড ডার্ক চকলেটটা দিয়ে পাশে রাখবো। এরপর একটা মেল্টেড চকলেট সেল আর একটা নিউট্রেলা হেজেলনাটসের সেল দুটোকে একসাথে করে মেল্টেড চকলেট দিয়ে আটকে দেব যাতে খুলে না যায়। এইভাবে সব চকলেটের সেলগুলো তৈরি করে নেব। এরপর সেট হবার জন্য এগুলো ফ্রিজে রেখে দেব। এরপর সেকেন্ড স্টেপের জন্য আমি এখানে একটা মিল্ক কম্পাউন্ড নিয়েছি। আমি 2 ml এর মিল্ক কম্পাউন্ডটা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক কম্পাউন্ড ইউজ করতে পারেন। মিল্ক কম্পাউন্ডটা এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নেব যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আমার সমস্ত মিল্ক কম্পাউন্ডটাই চপ করা হয়ে গেছে। এবার ডাবল বয়লার মেথডে আমি চকলেটটা মেল্ট করে নেব। সেই জন্য একটা স্টিলের বাটির মধ্যে ফুটন্ত জল নিয়েছি। এবার এই মিল্ক চকলেটের বোলটা এর মধ্যে বসিয়ে দেব। কিছুক্ষণ পর সামান্য মেল্ট হলে বোলটাকে তুলে নিয়ে একটা চামচ দিয়ে এইভাবে মেশাতে হবে। আবার গরম জলটার মধ্যে বসিয়ে দেব। কিছুক্ষণ পর আবার বোলটা তুলে চামচ দিয়ে বারে বারে মেশাতে থাকলে দেখবেন চকলেট মেল্ট হয়ে গেছে। আমি ফেরারো রোচারের শেলগুলো তৈরি করার সময়ও যে ডার্ক মেল্টেড চকলেটটা ইউজ করেছি সেটাও এই পদ্ধতিতেই তৈরি করেছি। এরপর এই মেল্টেড চকলেটটার মধ্যে প্রথমে যে কাজু বাদামগুলো কুচো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে মিশিয়ে নেব। এবার ফ্রিজে রাখা চকলেট সেলগুলো দেখুন একদম সেট হয়ে গেছে। এরপর এই শেলগুলোকে এই মেল্টেড চকলেটের মধ্যে ডিপ করে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মার্কেট স্টাইল ফেরারো রোচার চকলেট। সব চকলেটগুলো আমার মেল্টেড চকলেটের মধ্যে ডিপ করা হয়ে গেছে। এবার আবার সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর চকলেটগুলো ফ্রিজ থেকে বের করলাম।
দেখুন একদম সেট হয়ে গেছে। এবার একটা নাইফ দিয়ে একটু ট্রিম করে নেব, যাতে র্যাপ করলে র্যাপারটা ছিঁড়ে না যায় আর দেখতেও যেন সুন্দর লাগে। এরপর আমি গোল্ডেন র্যাপারগুলো দিয়ে র্যাপ করে দেব, তাহলে লুকসটাও একদম মার্কেট স্টাইল হয়ে যাবে। দেখুন তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল ফেরারো রোচার চকলেট। এই ভ্যালেন্টাইন ডেতে আপনিও এই চকলেট বানিয়ে গিফট করুন আপনার প্রিয়জনকে। এই চকলেট দিয়ে আরও কিভাবে সুন্দরভাবে ডেকোরেট করা যাবে এই ভ্যালেন্টাইন প্লেটার, সেটা জানতে হলে অবশ্যই ক্যালোরিজের নেক্সট এপিসোড দেখতে হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ক্যালোরিজের সাথে থাকবেন। নমস্কার।